যদি কেউ এক মুষ্টির আগে দাড়ি ছাড়ে, কেউ যদি এক মুষ্টির আগে দাড়ি ছাড়ে, আচ্ছা গুমজাইলে কি গুনাহ হয়? গুমজাইলে কি গুনাহ হয়? ভালো কাজও করে না, খারাপ কাজও করে না, তার কি হয় না? গুনাহ হয় না। কিন্তু দাড়ি ছাড়ে, দাড়ি ক্লিন করে যদি কেউ গুম যায়, তার গুমের মধ্যেও আল্লাহ তাআলা কি রেখে? গুনাহ লেখে। তার আয়ু কমে যায়, রিজিক কমে যায়, যৌবন শক্তি কমে যায়। দাড়ি রাখলে দুনিয়াবি ক্ষেত্রে 70টি ফায়দা। কয়টি? গনি গনে 70টি ফায়দা। ও দাড়ি রাখতে হন্দ ননে, দাড়ি লাগিয়ে তো বুড়া বুড়া লাগে। দাড়ি লাগিলে কি লাগে? বুড়া বুড়া লাগে। যারা হয় দাড়ি লাগিলে বুড়া বুড়া লাগে, ইতের আরে ইয়ানো হন্নার উচিত। তারা যদি দাঁতকে দাঁত ফেলা দিলে আরো বুড়া লাগবে, দাঁত ফেলা দিলে আরো বুড়া লাগবে। বুড়া পাঞ্জে তো দাঁত আছে না, তোমার তো বুড়া বুড়া লাগে দে, তুমি দাড়ি না লাগাও, দাঁত ফেলা দেও না, বুড়া পাঞ্জে টিকে লাগবে তো। ইয়ান প্রস্তুত নয়, দাড়ি লাগিলে বুড়া বুড়া লাগে, ইয়া প্রস্তুত। নিম খারাম জাতি আমরা। দাড়ি রাখিলে ঘরের বউ হইব, আরো সময় আছে তো, আরো সময় আছে তো, মানে ফুয়াশা দেওয়া লাগে না, মাইয়া তাইয়া বিয়ে দিয়ে না, তারপরে না দাড়ি রাখিবে না হয়। অধিকাংশ গরত হয়, যদি এবার সুমারি চাকরি বিয়ে একদম অধিকাংশ গরত হয়, অধিকাংশ গরত। বউ নয়, ও জাহেলে মুরাক্কাব, জাহেলে মুরাক্কাব, বউ নয়। বউরে শিক্ষা দিবা যা, নামাজের তাগিদ দিবা দে, দিনই তাকরার দিবা দে, আল্লাহর বই দেখাইবা দে, ফর্দা শিখাইবা দে। এখন বউ উল্টা জামারে শিক্ষা দে, দাঁড়ি পয়সা একটা ডর বিয়ে শাদি দিয়ে না, মাই ফেম বিয়ে দিয়ে নাতি তাতি দেখতে দুজন বুড়ো যায় ইঙ্গই, তারপরে না যায় না আল্লাহ রসুল যখন এত ঝরে উচিত নয়। হায়াতের কোনো বিশ্বাস নেই। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এই হায়াত সৃষ্টি করার আগে মউত সৃষ্টি করেছি আমি। এই দুনিয়ার আপনাদেরকে হায়াত দেওয়ার আগে আমি কি সৃষ্টি করেছি? মউত সৃষ্টি করেছে। তাহলে আমি যে এখান থেকে জুমা পড়ি আমার রুম পর্যন্ত যাব, আমার কোনো গ্যারান্টি আছে? বিশ্বাস আছে? এই মসজিদ থেকে যে আপনারা বাসা পর্যন্ত যাবেন, কোনো গ্যারান্টি আছে? কোনো বিশ্বাস আছে? দাড়ি এটা এমন একটি সুন্নত জিনিস। আপনি মিসওয়াক করেন, আপনি পাগড়ি পরেন, আপনি সুন্নতি জামা পরেন, আপনার মিসওয়াক কখনো কবরে যাবে না, আপনার সুন্নতি কখনো কবরে যাবে না, পাগড়ি কখনো কবরে যাবে না, সুন্নতি পায়জামা কখনো কি যাবে না, কবরে যাবে না। কবরের মধ্যে একটা জিন্দা সুন্নত যাবে, সেটা হচ্ছে দাড়ি। একটা পৃথিবীর মধ্যে কেউ আছে মারা গেছে, দাড়ি ক্লিন করে কবর দিয়েছে? আছে? কবরের মধ্যে যখন মাইয়েত আসে, কবরের মধ্যে যখন মাইয়েত মুর্দাকে উঠানোর জন্য আসে, তখন দাড়ি দেখে। যে একটা হাদিসের মধ্যে আসে, সাহাবা এই ফেরেশতারা যেমন মুস্কি মুস্কি হাসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই ব্যক্তির দাড়ি দেখে মুস্কি মুস্কি হাসে। কেমন কথা! যদি এবার বলতে আমাদের একটু কেমন জানি লাগে। আমরা মুসলমান, রাস্তার 3 পথে যদি অ্যাক্সিডেন্ট করি বা হঠাৎ করে মারা যায়, আমাদের যদি মুখের মধ্যে দাড়ি না থাকে, তখন মানুষ আমাকে কি ফুরবে নাকি খবরে দিবে? সন্দেহ করে যাবে, যাবে না? যাবে না? এখন আমরা মুসলমান হিন্দুর চেয়ে খারাপ হয়ে গেছি, বেধর্মীর চেয়ে খারাপ হয়ে গেছি। শেষমেশ ওই ব্যক্তিকে কি মুসলমান নাকি হিন্দু খবর দিব নাকি শ্মশানে নিয়ে ফুরাইব, ওটার জন্য তার লুঙ্গি কি করতে হয়? উল্টাতে হয়, লুঙ্গি উল্টাই দেখতে হয় মুসলমানি করাইছে নাকি মুসলমানি করায় নাই। যদি মুসলমানি করে তাহলে সে মুসলিম, তাকে কি করতে হবে? সুন্দর করে তাজাওয়াজুল ওয়াদুদ, সুন্দর করে তাকে কি করে? কাফন দিয়ে, গরম পানি দিয়ে, কোন গরম পানি দিয়ে, সুরমা লাগিয়ে, আতর লাগিয়ে, সাদা পোশাক পরিয়ে কবর দিয়ে। আর যদি দাড়ি না থাকে, ওখানে কি করবে? আপনাকে মারা অবস্থায় শান্তি নেই, লজ্জাস্থান দেখার জন্য সবাই প্রস্তুতি নেবে। কেন? দেখতেই হবে, কোনো বিকল্প নেই, দেখতেই হবে। যদি আর দাড়ি রাখেন তাহলে বলবো যে নিশ্চয়ই ব্যক্তি মুসলমান ছিল। কারণ হিন্দুরা তো দাড়ি রাখবে না, দাড়ি রাখে ফ্যাশনের জন্য, দাড়ি রাখে ফ্যাশনের জন্য, এতটুকু এতটুকু কি রাখে? দাড়ি রাখে। হিন্দুরা দেখবেন আমাদের চেয়ে ভালো রাখে, খ্রিস্টানরা আমাদের চেয়ে ভালো রাখে দাড়ি। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা এক মুষ্টি দাড়ি রাখো। এখন আমরা এক মুষ্টি দাড়ি রাখতে কথা বলতেছি, এর দিকে চলে গেছে আর দিকে। ওই জন্য প্রত্যেকের উচিত দাড়ি রাখা। দাড়ি নিয়ে কোথায় যাওয়া? কবরে যাওয়া। আল্লাহ রাসূল যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখেছেন রাষ্ট্র কায়েম করার,
সমাজ কায়েম করার, দেশ কায়েম করার। এখন আমরা যুবকরাই ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে স্বপ্ন দেখি, যুবকরাই আমরা নিত্য নতুন কে বিএফ জিএফ নিয়ে স্বপ্ন দেখি, কিন্তু রসুলের ভবিষ্যৎবাণী নিয়ে আমরা স্বপ্ন দেখি না। ওই জন্য যুবকদের উচিত দাড়ি রাখা। যৌবনকালে একটা সিজদার এত বেশি পাওয়ার। জিব্রাইল আমিন বলেন, আসমানে যত তারকা আছে সমস্ত তারকা আমি এক 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 করে গুনতে পারি, কিন্তু যৌবনকালে যদি কোনো আল্লাহর বান্দা একটা সিজদা দেয়, এই সিজদার এত বেশি পাওয়ার যা আমি জিব্রাইল পর্যন্ত গুনে শেষ করতে পারি। তাহলে যৌবনকালে সিজদার পাওয়ার আছে কি নেই? আছে। যুবক মনে করে যুবকের যৌবন শক্তিতে সমাজ কাঁপে, যৌবনের ক্ষমতায় রাষ্ট্র কাঁপে, কিন্তু যুবক জানে না যুবকের এক সিজদায় আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। কারণ সেই যুবক আমরা দড়িছিরা যুবক হয়ে গেছি, দড়িছিরা যুবক ব্যারেকছিরা গাড়ির মতো হয়ে গেছে।